কৃষ্ণ। তো আজকে হচ্ছে 41 থেকে 46 নম্বর শ্লোক, অর্থাৎ প্রথম অধ্যায় বিষাদযোগ শেষ হয়ে যাবে আজকে আমাদের। তো আমরা হচ্ছে আজকে 41 নম্বর শ্লোক পড়ব, 41 থেকে 46। তো ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শঙ্করঃ নরকায় এব কুলঘ্নাম কুলস্য চ পতন্তি পতন্তি পিতরঃ হি এষাম লুপ্তপিণ্ড উদক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুলঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। অর্থাৎ বর্ণসংকর যদি হয়, সংকর উৎপন্ন বৃদ্ধি হলে কুলঘাতকেরা নরকগামী হয় এবং সেই কুলে পিণ্ডদান এবং তর্পণ ক্রিয়া লোপ পায়, ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধঃপতিত হয়। তারপরে 41 নম্বর শ্লোক, 41 হলো 42 নম্বর। তো এখানে কি বলেছে? দশে এতেহ কুলঘ্নাম বর্ণসংকর কারক্ষয়োঃ উৎসাদন্তে জাতি ধর্মা কুলধর্মা চ শতশতঃ। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। 43 নম্বর। উৎসন্ন কুলধর্মনাম মনুষ্যানাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতি ইতি সুষুম্ন। হে জনার্দন, আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয়। অর্থাৎ যাদের কুলধর্ম নষ্ট হয়েছে তাদেরকে প্রতিনিয়ত নরকে বাস করতে হয়। 44 নম্বর। অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসৃতাঃ বয়ম যৎ রাজ্য সুখ লভেন হন্তম স্বজনম উদ্যতা। হায়, কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। অর্থাৎ অর্জুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলতেছে, হায় কি আশ্চর্যের বিষয়, বিস্ময়সূচক কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখ লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। যদি মাম অপ্রীতিকারম অশস্ত্রম শস্ত্রুপরায়ণঃ ধার্তরাষ্ট্রঃ রণে হন্যু তৎমে ক্ষেতরম ভবেৎ। অর্জুন বলতেছে, প্রতিরোধ রহিত এবং নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করেন তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে। প্রতিরোধ রহিত নিরস্ত্র অবস্থায়, অর্থাৎ অর্জুন বলতেছে আমাকে যদি আমি প্রতিরোধ না করি এবং আমি যদি নিরস্ত্র থাকি, এই অবস্থায় ধৃতরাষ্ট্রের পুত্ররা যদি আমাকে যুদ্ধে বধ করে তাহলে আমাদের অধিক মঙ্গলই হবে। কারণ আগে এরকম নিয়ম ছিল, যারা নিরস্ত্র থাকবে তাদেরকে হত্যা করা যাবে না, এরকম একটা বিষয় ছিল, যুদ্ধের নিয়ম ছিল ওটা। এবং সর্বশেষ শ্লোক সেটা হচ্ছে সঞ্জয় উবাচ এবং উক্তা অর্জুন শঙ্খ রথপন্থে উপাবিশৎ বিসৃজ্য সশরম চাপম সখ সংবিঘ্ন মানস। অর্থাৎ সঞ্জয় বললেন, রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপুরী উপবেশন করলেন।
অর্থাৎ সঞ্জয় এই কথাটা কাকে বলতেছে? ধৃতরাষ্ট্রকে বলতেছে, যেহেতু তিনি জন্ম অন্ধ ছিল এবং ব্যাসদেবের অশেষ কৃপায় সঞ্জয় হচ্ছে কি দিব্যচক্ষু লাভ করে এবং বাসায় বসে রণক্ষেত্রে অর্থাৎ কুরুক্ষেত্রে যুদ্ধে কী সংঘটিত হচ্ছিল সেগুলো তিনি সব দেখতে পেতেন এবং সেই সুবাদে তিনি হচ্ছে যুদ্ধের কি ঘটনা ঘটতেছে সেগুলো ধৃতরাষ্ট্রের কাছে উপস্থাপন করতেন। তো বলতেছে শেষ সময় বলতেছে যে রণক্ষেত্রের এই কথা বলে অর্জুন তার ধনুর্বাণ, অর্থাৎ এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলো বলছিলাম সেগুলো বলার পর অর্জুন কি বলল? ধনুর্বাণ ত্যাগ করে তার রথের উপর উপবেশন করল। দেন এরপরের অধ্যায় হচ্ছে সাংখ্যযোগ, সেখানে ভগবান অর্জুনকে বোঝার চেষ্টা করবে বা শুরু করবে। হরি বল, হরে কৃষ্ণ।